নমস্কার বন্ধুরা, রাকি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, 2025 সালের পয়লা বৈশাখ পড়েছে আগামী 15ই এপ্রিল মঙ্গলবার দিন। আর এই পয়লা বৈশাখের দিন যদি আপনারা এই একটি মাত্র জিনিস বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, তাহলে আপনাদের জীবনে যেমন সৌভাগ্য ফিরতে বেশি সময় লাগবে না, ঠিক তেমনি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় সংসারে সুখ, সমৃদ্ধি ও ধন সম্পত্তি আসবে। বন্ধুরা, পয়লা বৈশাখ হলো বাংলা আর বাঙালির নতুন বছর। এই দিনটি আমরা প্রত্যেকেই আনন্দের মধ্য দিয়ে কাটাতে চাই। বন্ধুরা, বিগত বছরে যদি আপনাদের সাথে খারাপ কিছু হয়ে থাকে, তাহলে পয়লা বৈশাখের দিন এই একটি জিনিস কিনে নিয়ে আসুন ও কিছু নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। এর ফলে আগামী নতুন বছর আপনার খুবই মঙ্গলময় এবং আনন্দে কাটবে। তাই এই বিষয়ে জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা এই দিন এই জিনিসগুলি আনতে একদমই ভুলবেন না। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমরা ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পূজা অর্চনা করে থাকি। যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন তারা অবশ্যই এই দিন দোকানে পূজা অর্চনা করে থাকেন। এই দিন হাল খাতা বা নতুন খাতা আপনারা করে থাকেন। তাই নতুন বছরকে মঙ্গলময় এবং ভালো কাটানোর জন্য সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পয়লা বৈশাখের দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে একটি কালো সুতো বা কালো কাঠ ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাঁ হাতে বেঁধে দিতে হবে। এর ফলে আপনাদের জীবনে থাকা গুপ্ত শত্রুর হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। সেই সাথে শারীরিক অসুস্থতা থাকলেও তাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর যদি আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকে আরও বেশি শক্তিশালী করতে চান, তাহলে আপনি 12টি হলুদ সুতো নিয়ে আপনার হাতে বেঁধে নিতে পারেন। এই হলুদ সুতোটিও ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধতে পারেন। এর ফলে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহ আরও বেশি শক্তিশালী হবে। বৃহস্পতি গ্রহের ভালোর ফলে আপনার জীবন থেকে সব ধরনের আর্থিক কষ্ট থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দেব পয়লা বৈশাখের দিন আপনারা যে জিনিসগুলি আনবেন তার মধ্যে প্রথমেই বলবো একটি তামার ঘট। বন্ধুরা, এই দিন আপনারা একটি তামার ঘট কিনে নিয়ে আসবেন এবং সেই ঘটটিকে জল দিয়ে পরিপূর্ণ করে এবং তার মধ্যে একটি ফুল দিয়ে দেবেন। এবং এইভাবে যদি সেই জলপূর্ণ ঘটটিকে আপনি ঘরে প্রবেশ করেন, তাহলে নতুন বছরে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধন সম্পত্তির কোনো অভাব থাকবে না। একই সাথে বলা হয়, এই তামার ঘটে করে জল নিয়ে যদি আপনি শিবলিঙ্গ অর্পণ করেন এবং প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনার সদর দরজায় 1 ঘটি জল অর্পণ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পাবে। এছাড়াও পয়লা বৈশাখের দিন আরেকটি যে জিনিসটা আপনারা কিনে আনবেন সেটি হচ্ছে লক্ষ্মী কড়ি। বন্ধুরা, এটি দশকর্মার দোকানে খুব সহজেই পাওয়া যায়। আপনার 5টি অথবা 11টি লক্ষ্মী কড়ি কিনে নিয়ে এসে মা লক্ষ্মীর পূজা অর্চনা করার সময় মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করে দেবেন, অথবা মা লক্ষ্মীর ঘটের উপরেও রেখে দিতে পারেন। এবং এই কড়িগুলিকে অবশ্যই প্রতিদিন বৃহস্পতিবার দিন করে পূজা অর্চনা করে নেবেন, তাহলে এর থেকে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। বন্ধুরা, এই কড়ি হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই যদি আপনারা বছরের প্রথম দিনে মা লক্ষ্মীকে খুশি ও প্রসন্ন করতে চান, তাহলে আপনারা এই কড়ি অবশ্যই কিনে নিয়ে আসবেন। এছাড়াও পয়লা বৈশাখের দিন যে জিনিসগুলি কিনে আনবেন তা হলো একটি মা লক্ষ্মীর মূর্তি, একটি গণেশের মূর্তি এবং একটি কুবের মূর্তি। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন এইগুলি আপনি কিনে নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে স্থাপন করবেন। এতে আপনি আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কিন্তু বন্ধুরা, এই মূর্তিগুলি কিনে নিয়ে আসলে হবে না। এক্ষেত্রে আপনাদেরকে একটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভগবান গণেশ হলো সিদ্ধিদাতা, আর তার নাম স্মরণ করলে যাত্রা শুভ হয় এবং সর্বকাজে সিদ্ধি লাভ করা হয়। কিন্তু শাস্ত্র মতে মনে করা হয় সব গণেশের মূর্তি সমান ফলদায়ক হয় না। হিন্দু ধর্মের মধ্যে সবথেকে বেশি পূজিত দেবতা হলেন গণেশ।
গণেশ ঠাকুরের সুর যদি ডান দিকে থাকে তাহলে সেই গণেশ ঠাকুর শুভ বলে বিবেচিত হয় না বাড়ির জন্য। তখন সেই সমস্ত গণেশ ঠাকুরের মূর্তি বাড়ির বাইরে অন্যত্র কোথাও রেখে দেওয়া উচিত। তবে কোনো গণেশ ঠাকুরের সুর যদি বাঁ দিকে থাকে তাহলে সেটি বাড়িতে পূজার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। তাই আপনারা যখন গণেশ ঠাকুরের মূর্তি কিনবেন তখনই বিশেষ দিকটি অবশ্যই মনে রাখবেন। শাস্ত্র মতে গণেশ ঠাকুরের দিন হলো বুধবার, তাই এই দিন মোদক, দূর্বা ঘাস, গাঁদা ফুল এবং কলা দিয়ে গণেশ ঠাকুরকে পূজা আরাধনা করবেন। একাধিক উপকার মিলতে শুরু করবে। বন্ধুরা, যদি আপনারা কুবেরের মূর্তি নিয়ে আসেন তাহলে কুবেরের মূর্তিটিকে একটি উঁচু জায়গায় বসিয়ে রাখবেন এবং সদা সর্বদাই পূর্ব দিকে মুখ করে রাখবেন। আপনি এই 3টি মূর্তি প্রতিষ্ঠা করুন আপনি আপনার বাড়িতে। এর ফলে আপনার জীবনে এবং আপনার পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ভগবানের কৃপায় আপনার আগামী বছরে কোনো অভাব অনটন আর আসবে না। বন্ধুরা, এগুলি ছাড়াও আরও যে জিনিসগুলি আপনারা নিয়ে আসতে পারেন তা হলো ময়ূরের পালক, শঙ্খ এবং তুলসী গাছ। বৈশাখ মাসে যে কোনো দিন আপনারা তুলসী গাছ নিয়ে এসে তা বাড়িতে রোপণ করবেন। সব শেষে বলবো, পয়লা বৈশাখের দিন আপনি অবশ্যই যে কাজটি করবেন তা হলো আপনি আপনার বাড়ির সদর দরজা থেকে প্রত্যেকটি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং প্রত্যেকটি ঘরের চৌকাঠ এবং সদর দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই আঁকবেন। এই উপায়টি করলে আপনাদের জীবনে কোনো রকমের অর্থ কষ্ট আর থাকবে না। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না।